তো এই ধরনের আজকে ইসলামের নামেও আমাদের সমাজে, মুসলিম বিশ্বে বহু রকমের বিভ্রান্তি চলছে, বহু রকমের নিজেরাই দাবি করছে, প্রকৃতপক্ষে সেটি কখনোই ইসলামের কাজ নয়, বরং ইসলাম বিধ্বংসী কাজ, ঈমান বিধ্বংসী কাজ। আজকে আশুরায়ে মুহাররমকে কেন্দ্র করেও বিশ্বব্যাপী এই ধরনের বেশ কিছু কর্মসূচি। আমরা গতকালকে আমাদের এই শহরে একটা ঘটেছে, তা কি ঘটেছে আমরা সবাই জানি। তা হলো আমাদের আরেক শ্রেণীর মানুষ যারা মুসলিম নয়, স্পষ্ট ঘোষণা তারা মুশরিক, তারা অমুসলিম। তাই তারা মাটির প্রতিমা তৈরি করে সেটাতে শ্রদ্ধা সম্মান জানিয়ে আবার সেটাকে তারা নিজেরাই নিজ হাতে সেটাকে দাফন করে, নিজ হাতে সেটাকে পানিতে ভেসে একেবারেই নিশ্চিহ্ন করে দেয়। আগামীকালকেও এই ধরনের আরেকটি দেখবেন, আরেক শ্রেণী তারাও এই ধরনের কিছু নিজ হাতে তৈরি করে নিয়ে আবার সেটাকে শহরের রাস্তায় রাস্তায় সেটাকে শ্রদ্ধা সম্মান ভক্তি সবকিছু প্রদর্শন করে আবার সেটাকে তারাও ওই রকমই ফেলে রাখবে বা এইরকমই করবে। এটাও আরেক শ্রেণী। কিন্তু গতকালকে যারা করেছেন আমরা স্পষ্ট জানি তারা মুসলিম নয়, তারা অমুসলিম, তারা মুশরিক। এটি তাদের চিন্তা অনুযায়ী তারা করেছে। এটা আমাদের কাছে বড় কঠিন বিষয় নয়, যেহেতু আমরা স্পষ্ট যেটি ইসলামের বিষয় নয়, সম্পূর্ণ ইসলামের বাইরের বিষয়। তারাও দাবি করে যে এটা ইসলামের সাথে কোনো সম্পৃক্ত নয়। কিন্তু আগামীকালকে যা ঘটবে, আগামীকালকে এই মানুষ যা করবে আর নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, এটি হলো আমাদের জন্য সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, আফসোসের বিষয়। মুসলিম পরিচয় দিয়েও ইসলামে যা নেই তা নিয়ে কিভাবে আজকে প্রকাশ্যে এই ধরনের কর্মকাণ্ড করা হয়। আশ্চর্য। কোথায় সেই হোসাইন রাদিয়াল্লাহু আনহু কখন সেই শাহাদাত বরণ করেছেন, তার সেই প্রহসনমূলক কবর তৈরি করে নিয়ে, মাজার তৈরি করে নিয়ে সড়কে সড়কে ঘুরবে আর মানুষ সেটাকে শ্রদ্ধা জানাবে, সম্মান জানাবে, নত হবে। এটি কোনো মুসলিমের কাজ হতে পারে না, কোন বিবেকবানেরও কাজ এটা হতে পারে না। ইসলাম কখনো এই ধরনের নোংরা, এই সমস্ত প্রকাশ্য শিরকি কাজকে ইসলাম কোনোদিন স্বীকৃতি দিতে পারে না। এগুলি হচ্ছে তাদেরই কাজ যারা বাহ্যিকভাবে দাবি করছে আমরা মুসলিম, প্রকৃতপক্ষে ভিতরে তাদের ইসলাম বলতে কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বিষয়গুলি তুলে ধরেছেন এইভাবে যে ওরা দাবি করে একটা, মূলত তাদের ভিতরে রয়েছে আরেকটা। এসব কিছুর সূত্র মূলত আমরা ইতিহাস খুললে স্পষ্ট পেয়ে যাই, তা হচ্ছে সেই ইহুদিদের থেকেই এসব কিছুর উৎপত্তি হয়েছে। সেই আব্দুল্লাহ বিন সাবা, সেই ইহুদি, তার মাধ্যমেই সর্বপ্রথম উৎপত্তি হয় এই সব আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে অতিভক্তি প্রদর্শনের যে দল, যে গ্রুপ, যে চিন্তা চেতনা মতবাদ, সেটা তৈরি হয় সেই ইহুদিদের থেকেই। যেটার উৎপত্তি হচ্ছে ইহুদিদের থেকে, তার ভিতরে ঈমান বলতেই বা কি আছে সেটি বলার অপেক্ষা রাখে না। সম্মানিত সুধীবৃন্দ, মুসল্লিবৃন্দ, আরো একটু আফসোস করে বলতে হয়, যারা নিজেদেরকে শিয়া বলে দাবি করে, এটা নয় তাদের ধর্মে রয়েছে, তাদের দিনে রয়েছে, তারা করতে পারে। কিন্তু যারা নিজেদেরকে আবার সুন্নি বলে দাবি করে, তাদের দিনে তো এটা নেই, তাদের ধর্মে তো এটা নেই, তাদের ইসলামে তো এটা নেই, তারা কিভাবে এ কাজে অংশগ্রহণ করতে পারে? তারা কিভাবে এ কাজে জড়িয়ে যেতে পারে? তাদের পক্ষে তো কখনো সমীচীন নয়। আসলে আফসোস করে একটি কথা অনেক সময় বলতে হয়, আজকে যারা কোরআন ও সহিহ হাদিসের অনুসারী আহলুল হাদিস, এই আহলুল হাদিসদেরকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে সমস্ত এলাকাগুলিতে আহলুল হাদিসদের মসজিদের সংখ্যা খুবই সীমিত, সেই মসজিদগুলিকে বেদাতি সমাজ এগুলিকে শিয়া মসজিদ বলে বিভিন্ন সময় অপবাদ দিয়ে থাকে। আসলে কি এগুলি শিয়া মসজিদ? বরং শিয়া কারা
এই 10ই মুহররম প্রমাণ করে দিচ্ছে প্রকৃতপক্ষে শিয়া কারা আর শিয়াদের অনুসারী কারা, শিয়াদের ছোট ভাই কারা, তারা এই 10ই মুহররমে স্পষ্ট প্রমাণিত হয়। আহলুল হাদিস তাদের প্রতিটি মসজিদে পাবেন শিয়াদের এই সমস্ত বিভ্রান্তিকর কোরআন সুন্নাহ গর্হিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। পক্ষান্তরে ওই বেদাতি সমাজের মসজিদগুলিতে দেখবেন যে সেই শিয়াদের মতো না হলেও তাদের সাথে সামঞ্জস্য রেখেই এইভাবে তারাও কর্মসূচি হাতে নিয়ে থাকেন। আজকে সেই তাজিয়া মিছিলে কারা অংশগ্রহণ করে শিয়াদের সাথে? বিশেষ করে ওই সেই গত জুমায় পড়েছি সেই চট্টগ্রামে, সেখানেও শুনে আসলাম যে চট্টগ্রামের এমন অলি গলি থাকে না বাকি যেখানে তাজিয়া মিছিল হয় না, সকলেই তারা সেই মিছিলগুলি করে। কয়জন শিয়া রয়েছে চট্টগ্রামে আমরা জানি, সবাই তো সুন্নি বলেই দাবি করে। তাদের কাজগুলি কিসে? তাদের কাজগুলি হচ্ছে সব শিয়াদের কাজ। তাই আমরা স্পষ্ট করে বলতে পারি, কখনো নয় আহলুল হাদিসগণ কোনোদিনই তাদের শিয়াদের সাথে সম্পর্ক ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও তাদের শিয়াদের সাথে কোনো সম্পর্ক নেই। বরং শিয়াদের সবচেয়ে প্রতিবাদ করেছে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যারা, তারাই হচ্ছে আহলুল হাদিস। বরং পক্ষান্তরে শিয়াদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে, শিয়াদের কালচারগুলি যারা নিজেদের কালচার হিসাবে পালন করে, তারা হলো সেই তথাকথিত মাযহাবী সমাজ, তথাকথিত সেই সুন্নি সমাজ, তারাই হচ্ছে সেই শিয়াদের কার্যক্রমগুলিকে আজকে বাস্তবায়ন করছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং এ বিষয়ে আমাদের সকলের সতর্ক হওয়া উচিত, বিষয়গুলিকে স্পষ্টভাবে জানা দরকার।